হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকে তোমাদের আরও একটা নতুন রেসিপি শেয়ার করব। তো তার জন্য এখানে গাইস আমি অনেক সবজি কেটে নিয়েছি, শীতের সবজি। আর যখন আমি রান্না করব না গাইস, তখন তোমাদের আস্তে আস্তে বলে দেবো আমি কি কি দিচ্ছি। যাই হোক, সবার প্রথমে না গাইস গ্যাসটা তো অন করতে হবে, নাহলে তো রান্না হবেই না, বলো। তো গ্যাসটা আমি চালু করে নিয়েছি, তারপরে কড়া গরম করে নিয়েছি। এটা আমার আন্দুলের কড়া, জানো তো, যেটায় আমি রেসিপি তুলি আর কি। কড়াটা মানে আমার ভীষণ পছন্দের, যার জন্য এটাকে বাদ দিতে আমার খুব মায়া লাগে। যাই হোক, কড়া গরম হয়ে যাওয়ার পর গাইস আমি অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি। তাতে বেশ অনেকগুলো পরিমাণ, মানে 12-15টার মতো বড়ি আর কি, মটর ডালের বড়ি এটা গাইস। তো মটর ডালের বড়িটা আমি এখানে প্রথমে ভেজে নিচ্ছি। আচ্ছা, আরও মানে একটা কথা যেটা না বললেই নয়, আগেও তোমাদের আমি বলেছি, এই লাস্ট কটা ভিডিও আর কি, মানে রান্নার ভিডিওই বলো বা এমনি ব্লগই বলো, তো আমাকে জুন হেল্প করছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ জুন, আর গড ব্লেস ইউ। আর কারণ আমার শরীর খারাপ যেহেতু, তবে খুব তাড়াতাড়ি আমি আশা করছি আবার নিজেই খুন্তি নেড়ে রান্না করব আগের মতো, বা আগের থেকে আরও ভালো রেসিপি নিয়ে আসবো, আরও ভালো ভিডিও আনবো তোমাদের জন্য গাইস। যাই হোক, বড়িটা লাল করে ভেজে নিয়েছি, বেশ মুচমুচে করে ভাজতে হবে আর কি। তো মুচমুচে করে ভেজে নিয়ে তারপরে আরও একটু মানে বড়িটা তুলে নিলাম, তারপরে কড়াই আরও বেশ খানিকটা তেল দিলাম। তেল দিয়ে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা লাল লাল করে ভাজতে হবে। আর গাইস জানো তো, যে কোনো চচ্চড়ি, ছেঁচড়া বা ঘন্ট এই টাইপের রান্নাবান্নাগুলোয় না 5 ফোড়ন যদি ফোড়ন দাও, তাহলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে। যাই হোক, 5 ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে, তাতে একটা বড় সাইজের পেঁয়াজ যেটা পাতলা করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তো এইবারে পেঁয়াজটা প্রথমে আমি ভেজে নেব। করো, আর দেখবে খুব 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা, দেখবে খুব টেস্ট হয়। মানে টেস্ট না 10 গুণ 20 গুণ বাড়িয়ে দেয় 5 ফোড়ন ভাজার কারণে আর কি। আর যাই হোক গাইজ, একটা বড় সাইজের টমেটো 4 পিস করে দিয়ে দিলাম। পুঁই শাক বলেই আমি এদের টমেটোটা দিলাম, অন্য শাকে কিন্তু আমি টমেটো ঝট করে ব্যবহার করি না। যাই হোক, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটা একটু মজে গেছে, তারপরে সব রকম সবজি এতে আমি দিয়ে দিলাম। এতে গাজর আছে, বেগুন, আলু, পুঁই শাক আছে, আরও অনেক কিছু আছে। মানে যত পারবে সবজি তোমাদের মনের মতো, যে সবজিগুলো যেগুলো তোমরা খাও সেগুলো দিয়ে দেবে। শাক এমনই একটা জিনিস না, ঘন্ট বিশেষ করে, ঠিক আছে, সাথে তুমি যে কোনো সবজি দিয়ে দিতে পারো। সিম দিয়েছি, গোটা গোটা সিম, এ গোটা আর থাকবে না, ঘাঁটাই হয়ে যাবে। যাই হোক, আর যেহেতু শীত একটা এমনই সময় আর কি, শীতকালটা, এই সময়েই কিন্তু আচ্ছা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হ্যাঁ, অল্প পরিমাণ। এতে চিনিও দিয়ে দেবো, চিনিটা লাস্টের দিকে দেবো। এখন পরিমাণ মতো নুনও দিয়ে দেবো। নুন দেওয়ার পর সবজি থেকে কিন্তু জল বেরোবে, সবজির জল বেরিয়ে কিন্তু সবজিটা অটোমেটিক ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, ঠিক আছে। সবজি যখন ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, মানে সব সবজি সেদ্ধ হয়ে যাবে, মজে যাবে, ঘাঁটা ঘাঁটা হবে, ঠিক তখনই কিন্তু ঢাকনা খুলে মাঝে মাঝে নাড়িয়ে দিও, ঠিক আছে। কারণ ওপরের সবজিগুলো নিচে করো, নিচের সবজিগুলো ওপরে করে দিও, তাহলে সবজিগুলো সব দিকটাই কিন্তু সমান পরিমাণে সেদ্ধ হবে। আর এতে আমি কোনো রকম জল অ্যাড করিনি। তোমাদের যদি মনে হয় যে জল অ্যাড করতে হবে, তাহলে এতে একটু জল দিও, ঠিক আছে। আর রান্নায় সবসময় চেষ্টা করবে যে গরম জল ব্যবহার করতে, উষ্ণ গরম জল, ফুটন্ত জল হলেও মানে সমস্যা নেই। তবে আমি যে নিজে বলছি তোমাদের, এটা তোমাদের জানার জন্য বলছি, কিন্তু আমি অতটা আর খাঁটি না, জানো তো, একটু কুঁড়ে আছি তো। নর্মালি আমি ঠান্ডা জলই ব্যবহার করি, কিন্তু গরম জল ব্যবহার করলে টেস্ট বেশি হয়। তবে আজকে শাকে কিন্তু আমাকে কোনো রকম জল অ্যাড করতে হয়নি। লাস্টে চিনি দিয়ে নামিয়ে দিয়েছি, কটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম হালকা করে ঝালের জন্য। রেডি হয়ে গেছে আজকে শীতের সবজি দিয়ে পুঁই শাক চচ্চড়ি। আজকের মতো বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।